শুক্রবারের দিন যেহেতু 12টা বেজে গেছে আর বাচ্চারা এখনো উঠেনি, তাই উপরে চলে গেলাম বাচ্চাদের ডাকতে। সব কাজিনসরা আজকে একসাথে প্রেয়ার রুমে ঘুমিয়েছে। ডাকাডাকির পরে যখন কেউই উঠছিল না, তখন একটু বারান্দায় গেলাম গাছগুলোকে দেখতে। অনেক দিন হয়েছে গাছগুলো দেখা হয়নি। আমার পেঁপে গাছগুলো মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। আর ওই কোণায় দেখা যাচ্ছে কলা গাছ। যখন গাছগুলোতে ফল আসবে ইনশাআল্লাহ তোমাদের সাথে একটি ভিডিও করে দেখাবো। তো আমি চিন্তা করলাম একটু নিচে ঘুরে দেখে আসি রান্নাবান্না কি স্টার্ট হয়ে গিয়েছে নাকি। তো যে দেখি না, এখনও রান্না স্টার্ট হয়নি। তারা মশলাপাতি সব কিছু গোছাচ্ছে। জিজ্ঞেস করলাম কখন রান্না হবে, বলল যে নামাজের পরপর। তো আজকে যেহেতু রাতে বাসায় বড় সড়ো মোটামুটি একটা প্রোগ্রাম আমরা করছি, তাই বাসায় শুক্রবার দিন হলেও পোলা মাংস আর কেউ খেতে চায়নি, রান্না করিনি। তো এইসব খুবই নর্মাল খাবার ছিল দেখে বাচ্চাদের খুবই মন খারাপ ছিল, ওরা ওইসব খাবার খায়নি। তো রুজাইনার জন্য বাহির থেকে একটা মোরগ পোলাও নিয়ে এসেছি, আর ছেলেরা বাইরে বসেই ওরা ওদের মতো করে খেয়ে এসেছে। তো রুজাইনাকে বারবার জিজ্ঞেস করছিলাম এখন কি তুমি ঠিক আছো, তো ও বললো যে হ্যাঁ আমি এখন পেট ভরে খাবো, পেট ভরে খাচ্ছি, আমার খুব ভালো লাগছে, তাড়াতাড়ি খেয়ে এখন নিচে যাব, আবার নিচে যেয়ে দেখে আসবো এখন রান্না বান্না কতটুকু হয়েছে। তো খাওয়া শেষে আমি সুন্দর করে মুখ টুক ধুয়ে ওকে নিয়ে গেলাম নিচে, সাথে আরও বাচ্চারা ছিল। তো যে দেখছি যে হ্যাঁ মোটামুটি রান্নার আয়োজন স্টার্ট করা হয়ে গেছে। পাতিল, বড় বড় পাতিল দেখেই খুব ভালো লাগছিল। তো এরকম রান্না বান্নার আয়োজন দেখলে না কেন যেন মনের ভিতরে বিয়ে বিয়ে উৎসব উৎসব কাজ করে, ভালো লাগে, তাই না? আমার মতো নিশ্চয়ই তোমাদেরও সেম থিংসটাই হয়। তো যে এই চুলাটা দিয়ে আমার খুব মানে রান্না করার শখ। এটাতে এত গ্যাস ছড়ায়, মানে আগুনটা এত ছড়ায়, গ্যাসের পাওয়ারটা এত বেশি থাকে। তো ইনশাল্লাহ এক সময় রান্না করব এই এত বড় পাতিলে, আমার আমার খুব ইচ্ছে। আর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ গরুর মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছে, কষাচ্ছিল। এই মাংসটা মূলত রুটি দিয়ে, নান রুটি দিয়ে খাওয়ার জন্য করা হচ্ছিল। একবার চিন্তা করছিলাম আজকে বসে বসে দেখব বাবুর্চিরা কিভাবে রান্না করে, ওদের কোনটা পরে কোনটা দেয়, এবং ওদের কিছু টিপস এখানে দাঁড়িয়ে থেকে শিখব। কিন্তু গ্যারেজে এত গরম ছিল, তো চিন্তা ভাবনা করেও পরে ভাবলাম যে না, সম্ভব না। তো বার্থডে গার্ল কতটা হ্যাপি পিকচার দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো ও বললো যে ছোটো আম্মু আমি একটু নাড়াতে চাই, আমি কি নাড়াতে পারবো? আমি বললাম ডেফিনেটলি। তো ওকে নাড়ানোর একটা সুযোগ করে দিলাম, ও খুব এনজয় করছিল, সাথে ওর ভাই গিয়ে ওকে হেল্প করছিল, যেহেতু ওর নাড়াতে কষ্ট হচ্ছিল। তো দুই ভাই বোন মিলেই এখন রান্না করছে। আর ওরা বলছিল আজকে বিফটা আমরাই রান্না করেছি, এগুলো বলে দুষ্টুমি করছিল। তো এইটাই হচ্ছে আনন্দ, আসলে এতটুকু আনন্দের জন্যই আমরা এই ছোট্ট করে এই বাসায় আয়োজনটা করেছি। বাইরের তেমন কোনো মানুষই ছিল না, জাস্ট আমরাই এই রান্না বান্না করে একটু পিকচার উঠিয়েছি, এই আর কি আমাদের আনন্দ। এখানে দেখতে পাচ্ছ রোস্টার পিসগুলো রেখেছে, আর এখানে একটা ব্ল্যান্ড করে তোমার এখানে শুধু কাঁচামরিচ ব্ল্যান্ড করে রেখেছিল। তো আমার বারবার ইচ্ছে করছিল যে আজকে পুরো রান্নাটাই দেখি, কিন্তু কোনোভাবেই গরমের জন্য পসিবল হয়ে ওঠেনি। আর এখানে দেখতে পাচ্ছি বাসা থেকে কিছু জাফরান দিয়েছিলাম, যেহেতু জাফরানটা ইউজ করবে হচ্ছে কাচ্চিতে। তো আমি দেখছিলাম যে জাফরানটা কি করে তারা। আমি ইউজুয়ালি জাফরানটা দুধের মধ্যে ভিজিয়ে তারপর ঢেকে রেখে দিই, গরম দুধের মধ্যে ভিজিয়ে, আর ওরা পানির মধ্যে নাকি এটা দিবে। তো কুচি কুচি করে কেটে তারপরে এই বোতলের ভরে কিছু পানি মিক্সড করে রেখে দিয়েছিল। আর এখানে কাঁচিতে ইউজ করার জন্য বড় বড় করে আলু কেটে ভেজে রেখে দিয়েছে। আর এই পাশটায় এসে দেখি যে এক আপা সালাদের জন্য সব আয়োজন গোছাচ্ছে, কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কুচাচ্ছে। সালাদটা নিশ্চয়ই এখন রেডি করবে না, আরও পরে হয়তো বা ছিলে রেখে দেবে। আর এটা চিকেন দিয়ে কিমা করেছিল, চিকেন নাকি বিফ ঠিক বলতে পারছি না, মনে হয় চিকেন। এটা দিয়ে কিছু একটা বানাবে, যাই হোক আমি জানি না কি বানিয়েছিল। আর ওই যে জাফরানটা যেটা বোতলে ঢুকিয়েছিল, এখানে কিছু পানি মিক্সড করে ঝাঁকিয়ে ভালো মতো পরে রেখে দিচ্ছিল। আর দেখছিলাম খুব বিকট সাউন্ড হচ্ছে, তো বুঝতে পেরেছি নিশ্চয়ই গেটের কাজ করছে, গেট পলিশ করা হচ্ছিল, অনেকদিন হয়েছে পলিশিংয়ের কাজটা করা হয়নি, তাই আজকেই করছিল। আর বাচ্চারা খুব ডেকে আমাকে বলছিল একটু ভিডিও করো, একটু পিকচার উঠিয়ে দাও, মানে ওরা এতটাই এনজয় করছিল। নর্মালি বাচ্চাদের ডেকে ডেকে ছবি উঠাতে হয়, আর খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার বাচ্চাদের ছবি উঠানো, অথচ আজকে ওরা আমাকে ডেকে ডেকে বলছিল ভিডিও করো, ছবি উঠাও, এর জন্য আমার বেশি ভালো লাগছিল। তো একে একে করে সবাই কিন্তু পাতিলে নাড়া দিচ্ছিল, ওরা খুবই এনজয় করছিল। কতটা এনজয় করছে নিশ্চয়ই তোমরা এই ছবি দেখে বুঝতে পারছো।
বাইরের গেটটা যখন পলিশ করছিল ইচ্ছে করছে একটু দেখে আসি কি পলিশ করছে গেটের আসলে। হ্যাঁ, গেটের যে বার্নিশগুলো ছিল ওগুলো একটু কালার নষ্ট হয়ে গেছে, তো ওইটা ঘষে টষে মেশিন দিয়ে কিভাবে যেন তারা একটা শাইনিং নিয়ে আসে। এই হলো সন্ধ্যা 7টার একটা ছোট্ট ভিডিও ক্লিপস, যখন কোনো গেস্টই আসেনি, জাস্ট টেবিলটা সেট আপ করা হয়েছে সোফাগুলো সরিয়ে। গেস্ট বলতে আর কি আমরাই তো বাসার মানুষরাই। তো আমি একটু কিচেনে গেলাম, কিচেনে যেয়ে দেখে বাবুর্চি নিচে থেকে গরু মাংসের পাতিল উপরে উঠিয়ে দিয়েছে। আর এই হলো জর্দাটা ভাপে রাখতে বলেছে, হালকা করে চুলা একদম ডিম করে দিয়ে পরে ঢেকে রাখা হয়েছিল। তোমাদের একটু ঢাকনা উঁচু করতে আমার সব ভাপ চলে গেল জর্দার। তো নিচে আবার একটু গেলাম দৌড়ে, যে দেখি কি অবস্থা। ও আচ্ছা, এই হচ্ছে কিমা দিয়ে এই কাজটাই করা হয়েছিল, বলেছিলাম কিসের কিমা জানি না। তো এই কিমাটা দিয়েই হচ্ছে টিকাটা করছে, ডিম দিয়ে চুবিয়ে চুবিয়ে ভাজছিল। পাশের চুলাতেই কাচ্চিটা দমে রাখা হয়েছে। আর এইদিকে আপা দুপুরে সালাদগুলো কুচায়নি, বলেছিলাম যে কুচালে গন্ধ হয়ে যাবে, ছিলে রেখেছিল আর এখন এই সালাদগুলো রেডি করছে। তো আমরা মোটামুটি সবাই সবার মতো করে রেডি হয়ে সবাই এসে পড়েছে। বাইরের কেউই ছিল না, আমরাই ছিলাম এখানে। আমার আম্মু চলে এসেছে, আম্মুদের বলা হয়েছিল। আর এখানে ভাবিরা বাসার সবাই রেডি হয়ে সাজুগুজু করে সবাই এসেছে, সবাই সবার সাথে কথা বলছে, গল্প করছে। আর যে দুই একজন একদমই কাছের মানুষ ছিল তারা এসেছে, তাদের সাথে গল্প গুজব করা হচ্ছিল। তো সবাই রেডি হয়েছে। যেহেতু তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা, আমরা কিন্তু সবাই সেম ড্রেস পরেছি, জাস্ট কালারগুলো ডিফারেন্ট ছিল। একজন আরেকজনকে দেখছিলাম সবাইকে কেমন লাগছিল, আমরা কমেন্টস করছিলাম। এইটাই খুব মজার ছিল। আনন্দ করতে হলে কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্ট লাগে না, অল্পতে করে নিজেরা খুব সুন্দর করে অর্গানাইজভাবে আনন্দ বা মজা করা যায়, যেটা আমরা করেছি। আমরা বাইরের কোনো মানুষই ছিলাম না, ঘরের মানুষরাই ছিলাম। ঘরের মানুষরাই আমরা সাজুগুজু করেছি, একসাথে ছবি উঠিয়েছি, ভিডিও করেছি, জম্বেশ খাওয়া দাওয়া করেছি। এটাই আমাদের ভালো লাগা ছিল। তো এর মধ্যে বাবুর্চিরা কাচ্চিটা নিয়ে এসেছে, তো আমিও রেডি হয়ে গেছি কাচ্চিটা একটু দেখতে। তো ওদের সাথে সাথে গিয়েছিলাম কিচেনে যে কাচ্চির চেহারা দেখে আসতেই দেখি আমার ছেলে কি নিয়ে যেন রুমে দৌড় দিল। তো বুঝি যে কোনো একটা সারপ্রাইজ, হ্যাঁ রুজাইনার জন্য একটা প্রেজেন্ট নিয়ে এসেছে। তো রুজাইনা এটা আনপ্যাক করে খুব হ্যাপি ছিল। ওইটা একটা ডায়েরি ছিল। আর তো কিচেনে চলে এসেছি, চলো কিচেনের অবস্থা দেখা। এই হচ্ছে কাচ্চিটা এত সুন্দর ছিল বলার বাইরে। আর হচ্ছে রোস্টও তো একদম কি আর বলবো। এই ছিল জালি কাবাবগুলো। তো এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, আমার মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি, গরমই খেয়ে ফেলবো। কাচ্চি, তেহারি, বিরিয়ানি এগুলো আসলে গরম যে টেস্ট, ঠান্ডা হলে ওই টেস্টটা আসলে পাওয়া যায় না। তো আবারও দেখি সবাই আড্ডা দিচ্ছে, সবাই বলতে ঘরের মানুষরাই আমরা ছিলাম। এইখানে যার যার মতো করে আমরা গ্লাস সেট আপ করছিলাম, টেবিল সাজাচ্ছিলাম, কারণ যেহেতু খাবার চলে এসেছে সবাই গরম খেয়ে ফেলবো। তো এখানে তো আর বেশি বাইরের মানুষ নেই, আমরাই তো মোটামুটিভাবে 2বার বসলেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে। সবাই সবার মতো করে বসে পড়েছি। আর এই যে খাসির কাচ্চি আমরা খাচ্ছি। আর কাচ্চিটা আমরা কিন্তু পোলাও দিয়ে করেছি। আমরা এখানে বাসমতি চাল দেইনি, কারণ বাসমতি চালটা আমরা একটু কম লাইক করি। কাচ্চিতে পোলাওর চালটা ইউজ করলে ওটার ঘ্রাণটা একটু ডিফারেন্ট হয়, আমাদের কাছে ভালো লাগে, এটা আমাদের টেস্ট আর কি। খাবারের মধ্যে করেছিলাম কাচ্চি, টিক্কা, গরুর মাংস, নান রুটি, রোস্ট, তারপর জর্দা, কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। এই আর কি। তো আমার কাচ্চি খাওয়া শেষে মনে হচ্ছিল একটু জর্দা খাই, জর্দাটা খেলে একটু ভালো লাগবে, তো জর্দা নিয়েছি। আর জর্দায় খুব ঘিয়ের ঘ্রাণ ছিল, ঘিয়ের ফ্লেভারটা বেশি ছিল। আর আমি তো সব সময়ই বলি আমাদের বাসায় যত শাহী খাবার হয় সব শাহী খাবারে আমি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি। মানে আমরা বাবুর্চিকেও রিকমেন্ড করি যে ঘি কিন্তু অনেক বেশি দিতে হবে, আর ঘি কিন্তু মাস্ট হতে হবে খাঁটি গাওয়া ঘি। আমি তো ঘুরে সব জায়গায় যাচ্ছি, কে কি করছে একটু করে ক্যাপচার করছি তোমাদের জন্য। তো আবারও রুমে এসে দেখি বাচ্চারা বেলুন ফুলাচ্ছে, দেখে খুব ভালো লাগলো। যে কাজগুলো আগে আমরা করতাম, বাচ্চাদের বার্থডে হলে আমরা নিজেরা বেলুন টেলুন ফুলিয়ে সুন্দর করে সাজিয়ে ওদের সারপ্রাইজ করতাম। আজকে দেখে মনে হলো ওরা অনেক বড় হয়ে গেছে, কারণ ওরা নিজেরাই বেলুন ফুলাচ্ছে এবং সুন্দর করে তারা তাদের মতো করে সাজাচ্ছিল। আর এই ছিল আমাদের কেক, একটু ছোট্ট করে তোমাদের কেকটা দেখিয়ে দিলাম। এই যে ওরা কি সুন্দর করে লাইটিং সেট করেছে, নিজে একদম কিভাবে স্কচ টেপ দিয়ে করেছে। এখানে দুষ্ট আরিজ একটু ছোট্ট করে ড্রামা করছিল, ওনাকে আজকে অনেক খেয়েছে, খেয়ে এই অবস্থা। ওর এটা বোঝানোর জন্য একটা বেলুন ড্রেসের নিচে দিয়ে সবার সাথে দুষ্টুমি করছিল।
এরই মধ্যে মোটামুটি খাওয়া শেষ, আর শেষ হবে নাই কেন, যে বড় টেবিলের আয়োজন করেছিলাম আর ঘরের মানুষই যেহেতু ছিলাম, তো এক সেট আপে মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো শরীফকে বললাম দেরি না করে কেকটা কাটার ব্যবস্থা করো, যেহেতু রুজাইনা খুব বিরক্ত হচ্ছিল, কারণ ও মোটামুটি একটা খুব হ্যাভি ড্রেস পরেছিল, সন্ধ্যা থেকেই ও রেডি হয়ে বসেছিল, তো ড্রেসটা পরা থাকা অবস্থায় যেন কেকটা কাটতে পারি সেই ব্যবস্থা করছিলাম। তো বাচ্চারা খুব এক্সাইটেড কেক কাট করবে, আর বড় কেকের পাশাপাশি কিছু টার্ট, মুজ, কিছু পেস্ট্রি এনেছিলাম, ও লাইক করে ও পরে এগুলো একটা একটা করে খাবে। তো ছোট ছোট করে কিছু পিকচার নিয়েছিলাম, একটু ফান করেছিলাম। তো পিকচার সেশনের মাঝখানে যখন ওর ছোট ভাইকে নিয়ে পিকচার উঠাতে গেলো, তখনই বেবি দিল কেকের অবস্থা 12টা করে, দেখতেই পেরেছো কেকের সব কিছু ওর পায়ে লেগে গেছে। তো এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম, রুজাইনা ড্রেসে একটু লেগেছে, ওটাও চেটে রুজাইনা খেয়ে নিয়েছে। যাই হোক, আসলে সব কিছুর মূলে ছিল রুজাইনার হ্যাপিনেসটা। আমরা চাচ্ছিলাম যেহেতু বছরে এই ওর বার্থডেটা সবসময় বাংলাদেশে পড়ে, ও খুব এক্সাইটেড থাকে ওর কাজিনদের নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে ও বার্থডেটা করবে, ও যেন একটু খুশি থাকে, ওর খুশিটা যেন আমরা সবাই দেখতে পারি। আসলে আমরা মনে হয় শেষ পর্যন্ত সাকসেস ছিলাম, কারণ ও এত হ্যাপি ছিল, ওর হ্যাপিনেস দেখেই আমাদের খুব ভালো লেগেছিল। আরেকটা ব্যাপার শেয়ার করি, সেদিন কিন্তু আমার দাদি শাশুড়িও খুব এক্সাইটেড ছিল ছবি ওঠানোর জন্য, ভিডিও নেওয়ার জন্য। সে সেদে সেদে ছবি ওঠাচ্ছিল, ভিডিও করছিল, আর সুদূর স্পেন থেকে দুলাভাই ফোন দিয়ে সবার খোঁজ খবর নিচ্ছিল, কেমন এনজয় করছিলাম আমরা তা জানতে চাচ্ছিল। তো বন্ধুরা, আজকে রুজাইনার বার্থডে ব্লগ এই পর্যন্তই। তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।